লেবাননে নিহতের সংখ্যা বেড়ে 569 জন। শীর্ষ কমান্ডার হারেল হিজবুল্লাহ। লেবাননের ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন হিজবুল্লাহর অন্যতম সদস্য একজন কমান্ডার। বুধবার 25শে সেপ্টেম্বর সকালে টেলিগ্রাম অ্যাপে এক বার্তায় সন্ত্রাস গোষ্ঠী জানিয়েছে নিহত কমান্ডারের নাম ইব্রাহিম মোহাম্মদ কুবাইসি। এর আগে ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছিল বৈরুতের দক্ষিণ এবং গাবেইশি শহরগুলোতে এক বিমান হামলায় এবং কুবাইসিতে হত্যা করা হয়। ইসরায়েলি কর্মকর্তারা বলেছেন ইব্রাহিম মোহাম্মদ কুবাইসি হিজবুল্লাহর বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ও রকেট ইউনিটের নেতৃত্ব ছিল। 2000 সালে 3 জন ইসরায়েলি সৈন্যকে অপহরণ করে হত্যার ঘটনায় তার হাত ছিল বলে দাবি করেছে ইসরায়েল। লেবানন স্বাস্থ্য কর্তৃপক্ষের তথ্য মতে গত সোমবার থেকে ইসরায়েলি হামলায় লেবাননের কমপক্ষে 569 জন নিহত হয়েছেন, 1835 জন আহত হয়েছেন। হামলার সংখ্যায় দেশটির দক্ষিণাঞ্চল ছাড়াচ্ছেন হাজার হাজার মানুষ। গত সপ্তাহে লেবাননে একের পর এক পেজার ও ওয়াকিট বিস্ফোরণের কয়েক ডজন নিহত, হাজার হাজার মানুষ আহত হন। এর পিছনে ইসরায়েলের হাত রয়েছে বলে অভিযোগ উঠেছে, যদিও এ বিষয়ে কোনো মন্তব্য করেনি ইসরায়েলি কর্তৃপক্ষ। তবে এই ঘটনার কয়েকদিন যেতে না যেতেই লেবাননের দক্ষিণাঞ্চল সহ রাজধানীর বৈরুতের কাছে সরাসরি হামলা শুরু করে ইসরায়েল। জবাবে ইসরায়েলকে লক্ষ্য করে কয়েকশো রকেট ছুড়ে হিজবুল্লাহ, যদিও এর বেশিরভাগই ধ্বংস করার দাবি করেছে ইসরায়েলি বাহিনী। তারা বলেছেন গত মঙ্গলবার ইসরায়েলের দিকে প্রায় 300 রকেট ছুড়েছে লেবাননের গোষ্ঠীরা, এতে মাত্র 6 জন আহত হয়েছেন।